হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আমরা একটা ডেল ল্যাপটপ রিপেয়ারের চেষ্টা করব। ল্যাপটপটির মডেল ডেল ইন্সপায়রন 3442। আমাদের সম্মানিত কাস্টমার ল্যাপটপটি আমাদের কাছে নিয়ে এসেছেন নো পাওয়ার অবস্থায়। আমরা ল্যাপটপটিকে ভিজুয়াল ইন্সপেকশন করার পরে মাদারবোর্ডে যেটা দেখতে পেলাম যে এটার যে 5 ভোল্ট 3 ভোল্ট কন্ট্রোলার, ডিসি টু ডিসি 5 ভোল্ট 3 ভোল্ট বাক কন্ট্রোলার, এইখানে 5 ভোল্ট অলওয়েজ আছে, কিন্তু 3.3 ভোল্ট মিসিং আছে। সেক্ষেত্রে আমরা এই মাদারবোর্ডটা ভালোভাবে মাপজোক করে দেখে নিচ্ছি যে আর কোথাও কি কোনো সমস্যা আছে কিনা। তো সঙ্গে থাকবে। আমরা মাদারবোর্ডটিকে মাইক্রোস্কোপের নিচে নেওয়ার পরে ভালোভাবে দেখার চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপে কি দেখাচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা 5 ভোল্ট 3 ভোল্ট যে বাক কনভার্টার আছে, ডিসি টু ডিসি বাক কনভার্টার, এই বাক কনভার্টারটাকে এর আগে রিসেন্ডার বা রিপ্লেস করা হয়েছে, কিন্তু এই বাক কনভার্টারটা যে রিপ্লেস করা হয়েছে সেটা আমরা এখন রিপ্লেস করব না। আমরা ভালোভাবে ইন্সপেকশন করব যে অ্যাকচুয়ালি এই বাক কনভার্টারের আশেপাশে কোনো সমস্যা আছে কিনা। তো আমরা এখানে একটা জায়গায় দেখতে পাচ্ছি একটা লেয়ার কাটা আছে, খুব সামান্য কাটা। এই লেয়ারটা এখানে কেটে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেয়ারটা কাটা আছে। এখন আমরা লেয়ারটিকে সুন্দরভাবে জাম্পারিং করে দেব, জাম্পার ওয়্যার দিয়ে সুন্দরভাবে লেয়ারটিকে জাম্পারিং করে দেব এবং দেখব যে কি আমরা আইসিটিকে আবার নতুন করে রিসোল্ডার করে নিলাম এবং আইসিটির যে পিনগুলো আছে সেগুলোকে ভালোভাবে মাদারবোর্ডের সাথে কন্টাক্ট করিয়ে দিলাম।
আবার ওয়্যার করার পরে আমরা মাদারবোর্ডটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব এবং দেখব যে আমাদের 3.3 ভোল্ট যেটা মেশিন ছিল সেটা ফিরে আসছে কিনা, নয়তো আমাদের অন্য মেথড নিয়ে আগাতে হবে। তো আমরা ভালোভাবে ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে আমরা ভোল্টেজ দিয়ে দেখব যে মাদারবোর্ডটা ভোল্টেজ 3.3 ভোল্ট ফিরে আসছে। আমরা মাদারবোর্ডের ভোল্টেজ কানেক্টর দেওয়ার সাথে সাথে মাদারবোর্ড অন হয়ে গেছে এবং এই যে আমরা 3.3 ভোল্ট ফিরে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 3.3 ভোল্ট আমরা ফিরে পেয়েছি। এখন আমরা আমাদের যে এসওসি আছে, এসওসি চিপটাকে নতুন করে ক্লিন করে নতুন আমাদের থার্মাল পেস্ট দিয়ে আমরা হিটসিঙ্কটাকে ভালোভাবে লাগিয়ে নিব এবং দেখব ডিসপ্লেটা আসছে কিনা। আমরা এখন ল্যাপটপটি ডিসপ্লে কানেক্টর এবং বাকি সব কানেক্টরগুলো লাগিয়ে দেখব ল্যাপটপটি প্রপারলি চালু হয়েছে কিনা এবং অ্যাসেম্বলি সেকশনে দিয়ে দিব ল্যাপটপটি পিছনে। অ্যাসেম্বলি করে ভালোভাবে টেস্ট করে তারপর সম্মানিত কাস্টমারের কাছে ডেলিভারি করা হয়। দয়া করে আমাদের নতুন চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে। আসসালামু আলাইকুম।